আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে অলরেডি প্রায় 10 জনের মতো আছে যারা বর্তমানে বাইরে ইউএস এর কোন এক রাষ্ট্রের মধ্যে তারা স্টেবল আছে এবং তারা ওইখানে কাজ করতেছে, যাদের মোটামুটি বাংলাদেশের টাকায় যারা যে স্যালারিটা পায় সেটা প্রায় 2 লক্ষ টাকার মতো কাছাকাছি। কোথা থেকে সমস্যা হয়েছে, কি কারণে সমস্যা হয়েছে, কেন সমস্যা হয়েছে, এই যে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা, এটা একদম জিরো থেকে আমরা হিরো পর্যন্ত আমরা হাতে কলমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। আর যদি চায় সে আমাদের ডেমো ক্লাস 2 দিন ক্লাস করে দেখবে, যদি তার মন মতো হয় বা তার যদি বুঝে আসে যে না এখানে ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং করলে সে প্রপার ট্রেনিংটা পাবে, তাহলে সে 2 দিন ডেমো ক্লাস করতে পারে। ডেমো ক্লাসের পরে সে সিদ্ধান্ত নিতে পারে আমাদের এখানে ভর্তি হবে কিনা। আমি আসছি দিনাজপুর থেকে। আমি এখানে আসে আমার থাকা খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, তো ওনারা আমাদেরকে আগে বলেছিল যে এখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা তারা করে দিবে। তো আমি এসেছি এবং সেভাবেই সাপোর্ট পেয়েছি। আমার থাকার ব্যবস্থাও করে দিয়েছে এবং খাওয়ার যে ব্যবস্থা সেটাও এই ইনস্টিটিউট থেকে ব্যবস্থা করে দিয়েছে। আমার ব্যবসা আছে ছোটখাটো আমার এলাকায়, ফটোকপি কম্পিউটারের ব্যবসা। তো আমি দেখতেছি আমার পাশে অনেক দোকান আছে যারা এগুলা কাজ করে, সেখানে দেখি প্রচুর ভিড় লেগে থাকে, কাজের প্রচুর চাহিদা থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে আমাদের এলাকায় এই কাজের প্রচুর চাহিদা রয়েছে, সে কারণে আমি এই বয়সে হলেও এই কাজটা শিখতে 15-20 দিন হচ্ছে আসছি। এখন বেসিক পর্যায়ের কাজগুলো শিখতেছি। আমি এখানে এসে প্রথমত আমাকে পার্টস গুলো চিনানো হয়েছিল, আমি সেই পার্টস গুলো চিনেছি। তারপরে আমাকে খোলা ফিটিংস এর কাজগুলো শেখানো হয়েছিল, একটা ফোন কিভাবে খুলতে হয়, কিভাবে কোন পার্টস গুলো সাবধানতার সহিত খুলতে হয়, তারপরে ফিটিংস করতে হয়। এই কাজগুলো তাদের কাছে খুব সহজে এগুলো সে গ্রহণ করতে পারবে এবং খুব সহজে এগুলো শিখতে পারবে, রপ্ত করতে পারবে। আমরা যখন কাজ না বুঝি তখন যখন বলা হয় তখন সঙ্গে সঙ্গেই আমাদেরকে শেখানো হয়। পাশাপাশি যারা বড় ভাইয়েরা রয়েছে তারাও আমাদেরকে এইভাবে সহযোগিতা করে। বর্তমান সময়ে বেকারত্বের জন্য এক ধরনের একটা অভিশাপ আমাদের জীবনে। আপনারা অনেকে আছেন যারা পড়াশোনা শেষ করে চাকরির পিছনে ছুটেন, আবার অনেকে আছেন যাদের জীবনে সঠিক গাইডলাইনের অভাবে ফিউচারে কি করবেন সেটা বুঝে উঠে পারতেছেন না। বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যত রকম পেশা রয়েছে সব থেকে সম্মানজনক এবং সহজ পেশা হচ্ছে মোবাইল সার্ভিসিং পেশা। কেননা এই পেশা থেকে আপনার মাত্র কয়েক মাসে একটা ট্রেনিং করে আপনার বাংলাদেশের জায়গায় যে কোনো জায়গায় বসে আপনার চাইলে প্রতি মাসে 20 থেকে 30,000 টাকা সর্বনিম্ন আপনার ইনকাম করতে পারবেন। ভালো একটা জায়গা বেঁধে বসেন তাহলে কিন্তু প্রতি মাসে 70 থেকে 80,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে আই ডক্টরের যে ট্রেনিং সেন্টার আছে, ওনার নাম হচ্ছে রুবেল ভাই। ভাই কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের এই সেন্টারে কি কি কাজ শেখানো হয় স্মার্টফোনের? আসলে বেসিক্যালি আমাদের এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, যেটা আপনি আগেই বলছেন। আমাদের এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, বেসিক আমরা সাধারণত জানি যে একটা ফোনের বেসিক কিন্তু অর্ধেক কাজ সম্পন্ন করে বেসিক কাজের মাধ্যমে দিয়ে, কাজের মাধ্যমে। হ্যাঁ, আর বাদবাকি কাজ হচ্ছে আপনার বাদবাকি ফল্ট ফাইন্ডিং বলেন, একটা সমাধান বলেন, সেটা হচ্ছে বাদবাকি অর্ধেক কাজ। তো আমরা সাধারণত বেসিক থেকেই শুরু করি। বেসিকটা যদি একজন যদি প্রপার ভাবে করতে না পারে তাহলে সে কিন্তু অ্যাডভান্স কাজগুলো করতে পারবে না, রাইট? হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রথমত বেসিকে আমাদের সাধারণত 2 মাস সময় নিয়ে আমরা বেসিক করে থাকি। বেসিকের মধ্যে সাধারণত আমরা যেটা পড়ে সেটা হচ্ছে আপনার বিশেষ করে একটা ফোন খোলা, ফিটিং করা, প্লাস হচ্ছে আপনার মাদারবোর্ডের যে ছোট ছোট যে বিষয়গুলো আছে, যেমন শর্ট, চার্জিং পোর্ট চেঞ্জ করা, এরপর হচ্ছে ডিসপ্লে চেঞ্জ করা, ব্যাটারি চেঞ্জ করা, এরপরে হচ্ছে আপনার ডিসপ্লে চেঞ্জ করলে ডিসপ্লে যে অ্যাপলের যে আননোন পার্টগুলো থাকে সেইগুলো চেঞ্জ করা। এক কথায় হচ্ছে একটা বেসিক কাজ করতে গেলে একটা ফোন সাধারণত যে ছোটখাটো যে প্রবলেমগুলো হয় সেগুলো সমাধান করার জন্য যা যা করতে হয় আমরা এইগুলো ট্রেনিং দিয়ে থাকি বেসিকের মধ্যে। আচ্ছা স্যার, যদি আপনি বলতেন যে স্মার্টফোনে কাজ শিখে বর্তমান সময়ে প্রতি মাসে কেমন ইনকাম হবে? দেখুন, আসলে ইনকামের ব্যাপারটা ডিপেন্ড করে প্লেস এবং হচ্ছে যার যার দক্ষতার উপরে। জি হ্যাঁ, তবে আমাদের মোবাইল সেক্টরটা কিন্তু একটা ভবিষ্যতের জন্য একটা মানুষের লাইফ গঠন করার মতো কিন্তু একটা হাতে কলমে একটা প্রশিক্ষণ। হ্যাঁ, কেউ যদি হ্যান্ড স্কিল যদি শিখতে চায় আমি মনে করি ফার্স্ট যে মোবাইল সার্ভিসটা থাকাটা জরুরি। এর কারণ হচ্ছে এইখানে একটা লোক যদি প্রপার ভাবে ট্রেনিং নিয়ে যদি সে ট্রেনিং করতে পারে এবং নিজেকে দক্ষ করে যদি গড়ে তুলতে পারে তাহলে সেক্ষেত্রে মিনিমাম সে 50 থেকে 1 লক্ষ টাকা ইনকাম করার মতো তার সামর্থ্য থাকে বাংলাদেশে। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেনিং সেন্টার থেকে অলরেডি প্রায় 10 জনের মতো আছে যারা বর্তমানে বাইরে ইউএস এর কোন এক রাষ্ট্রের মধ্যে তারা স্টেবল আছে এবং তারা ওইখানে কাজ করতেছে। আচ্ছা, যাদের মোটামুটি বাংলাদেশের টাকায় যারা যে স্যালারিটা পায় সেটা প্রায় 2 লক্ষ টাকার মতো কাছাকাছি, প্লাস সে কিন্তু ওভার টাইমে যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো করতে পারে। আপনি যেটাকে বললেন যে স্মার্টফোনের বেসিক টু অ্যাডভান্স, তো অ্যাডভান্স কাজের মধ্যে কি কি পড়ে? অ্যাডভান্স কাজের মধ্যে পড়ে সেটা হচ্ছে আপনার একটা ফোন কোথা থেকে সমস্যা হয়েছে, কি কারণে সমস্যা হয়েছে, কেন সমস্যা হয়েছে, এই যে প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করা, এটা একদম জিরো থেকে আমরা হিরো পর্যন্ত আমরা হাতে কলমে তাদেরকে শিক্ষা দিয়ে থাকি।
জি, যেটা হচ্ছে মাদারবোর্ড বেস। মাদারবোর্ড বেসিস। হ্যাঁ, মাদারবোর্ড বেজে আমরা ওই কাজগুলো করে থাকি। যেমন হচ্ছে আপনার সিপিইউ রিবোলিং অথবা CPU পাওয়ার আইসি রিবোলিং, হ্যাঁ, এই ধরনের CPU কাজগুলো। রিবুলিং যখন প্রয়োজন পড়ে, কখন সিপিইউটা রিবুলিং করতে হবে, কখন একটা পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে, কখন একটা নেটওয়ার্ক আইসি চেঞ্জ করতে হবে, এই যে বিষয়গুলো একটা সমন্বয় একটা বিষয় থাকে, কখন কি কাজটা করতে হবে, কোন প্রয়োজনে করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ। অনেকে আছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে বাংলাদেশে আসে, তো ওদের হাতে সময় থাকে কম। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনাদের এখানে শর্ট কোর্সের কোনো নিয়ম আছে কিনা? হ্যাঁ, আর এই যে আমাদের শর্টকাটসের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কেউ যদি চায়, হ্যাঁ, সে যদি আগে থেকে যদি বেসিকটা জানা থাকে এবং সে যদি শর্টলি টাইমে অ্যাডভান্সটা শিখতে চায়, তাহলে সে আমাদেরকে যদি সময় দিতে পারে, সে যদি তার পর্যাপ্ত সময়টা আমাকে দিতে পারে, তাহলে আমরা কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে মোটামুটি তাকে একটা কমপ্লিট করার জন্য আমরা চেষ্টা করি। যদি তারপরেও 2-3 মাসের ভিতরে সে কমপ্লিট করতে না পারে, তার যদি লাইফ সাপোর্টের প্রয়োজন পড়ে, হ্যাঁ, তখন সে বাইরে গেছে একটা কাজ করতে গিয়ে সে কোনো একটা সমস্যায় পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লাইফ সাপোর্ট দিয়ে থাকি, এটা লাইফ টাইম পর্যন্ত। আচ্ছা ভাই, আপনাদের এখানে কোর্স শেষে সার্টিফিকেট কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ যেহেতু আমাদের এটা একটা সার্ভিস ট্রেনিং সেন্টার একটা, সেক্ষেত্রে ট্রেনিং শেষে অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্টের তাদের যে অর্জিত যে জ্ঞান, এই জ্ঞানের বাবদে আমাদের কিন্তু একটা ট্রেনিং সেন্টারে একটা সার্টিফিকেট দিয়ে আমরা দিয়ে থাকি তাদেরকে। প্লাস যদি কোনো স্টুডেন্ট চায় সে সরকারিভাবে অর্থাৎ গভর্নমেন্টের আওতাধীন সে টেকনিশিয়ান হিসেবে স্বীকৃতি নিতে চায়, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের আওতাধীন যে এনএসডিএ যে সার্টিফিকেট আছে, সেটা কেউ যদি চায় পরীক্ষা দিয়ে, তাহলে সে এনএসডিএ পরীক্ষা দিতে পারে আমাদের মাধ্যমে। স্মার্টফোনের কাজ, আপনি যেহেতু একজন ট্রেনার, তো আপনার কাছে কি মনে হয় স্মার্টফোনের কাজ কি আসলে অনেক বেশি কঠিন নাকি সহজ? সহজ এবং কঠিন এটা ডিপেন্ড করে আসলে আমার জ্ঞান বা আমরা যে জ্ঞান দিয়ে থাকি তার উপরে। কারণ আপনি যখন একটা ফল্ট ফাইন্ডিং যখন আপনি করতে পারবেন, তখন কাজটা আপনার জন্য খুবই সহজ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা হাতে কলমে শেখাই, যেন কঠিন বিষয়গুলো তাদের জন্য সহজ হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনাদের এখানে স্মার্টফোনের মধ্যে তো অনেকগুলো কোম্পানি আছে, ওপ্পো, ভিভো, রিয়েলমি, শাওমি, আইফোন, কি ফোনের কাজ শেখানো হয়? বেসিক্যালি আমরা যদি সেক্টরে যদি বিভক্ত করি, তাহলে একদিকে পরে আপনার আইফোন, অন্যদিকে পরে অ্যান্ড্রয়েড। তো আমাদের এইখানে অ্যান্ড্রয়েড এবং আইফোন দুইটাই আমরা কম্বো ভাবে শিখিয়ে থাকি। আমাদের এখানে যিনি আমাদের বস, যিনি হচ্ছে এখানে হেড ট্রেনার এবং ওনার স্যার মুস্তাকিম, উনি বাহির থেকে বিশেষ করে অ্যাপলের উপরে, অ্যাপল যতগুলা ডিভাইস আছে সবগুলোর উপরে স্পেশালি তার ট্রেনিং করা আছে। আমাদের এখানে যে কাজগুলো শেখানো হয় অ্যান্ড্রয়েড এবং অ্যাপল দুইটার মধ্যে, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকে অ্যাপলের উপরে, কারণ যেহেতু এটা একটা হাই ব্র্যান্ড, বিশ্বের মধ্যে সবচেয়ে ফেমাস ব্র্যান্ড হচ্ছে একটা অ্যাপল। হ্যাঁ, যার কারণে অ্যাপলের ডিভাইসের প্রতি মানুষের দিনকে দিন যেমন আকর্ষণ বাড়ছে, তেমন তার সার্ভিসিং এর সেক্টরটাও আস্তে আস্তে বড় হচ্ছে, যার কারণে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে অ্যাপলের উপরে, এবং পাশাপাশি আমাদের অ্যান্ড্রয়েডের উপরে ফোকাস আছে। আমাদের এখানে যারা ট্রেনার হিসেবে আছেন, তারা প্রত্যেকেই বড় বড় যারা বিশ্বের বড় বড় মাস্টার আছে, তাদের প্রত্যেকের কাছ থেকেই ট্রেনিং করা, যার কারণে আমরা প্রপার জ্ঞানটা আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা দিতে পারি। ঢাকার বাহির থেকে অনেক স্টুডেন্ট আপনাদের এখানে আসবে, তাদের জন্য আসলে কি ব্যবস্থা রয়েছে? এক স্টুডেন্ট যারা আসে তারা ঢাকার বাহির থেকে আসে, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে থাকা এবং খাবার দুইটাই সুব্যবস্থা আছে। যদি কোনো স্টুডেন্ট ঢাকার বাহির থেকে আসে, তাহলে আমরা তাদেরকে থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দিয়ে থাকি। আপনাদের এখানে যদি কেউ ডেমো ক্লাস করতে চায়, বাংলাদেশের আনাচে কানাচে অনেক ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং সেন্টার আছে, হ্যাঁ, যারা হয়তোবা বলে তারা অনেক কিছু শেখায়, হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আসলে কাজের কোনো কিছু হয় না। তবে আমরা এতটুকু আশ্বস্ত করতে পারি, কেউ যদি এখানে ট্রেনিং নিতে আসে, আর সে যদি চায়, সে আমাদের ডেমো ক্লাস 2 দিন ক্লাস করে দেখবে, যদি তার মন মতো হয় বা তার যদি বুঝে আসে যে না, এখানে ট্রেনিং সেন্টার, এখানে ট্রেনিং করলে সে প্রপার ট্রেনিংটা পাবে, তাহলে সে 2 দিন ডেমো ক্লাস করতে পারে। ডেমো ক্লাসের পরে সে সিদ্ধান্ত নিতে পারে আমাদের এখানে ভর্তি হবে কিনা। এইখানে মূলত আমরা যে আমাদের স্টুডেন্ট যারা আছে তাদেরকে ক্লাস করানোর জন্য এইটা হচ্ছে আমাদের মনিটর। এখানে আমরা আসলে যে বিষয়গুলো ক্লাস করাই বা যে সাবজেক্টগুলো আমরা ক্লাস করাই, এখানে আসলে মূলত আমাদের গ্রাফিক্স হচ্ছে আমাদের আর্ট করে দেখানো হয়, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহার করতে হয়, বা আমরা কিভাবে কাজগুলো করি, সবগুলো আসলে আমরা মনিটরের মাধ্যমে স্টুডেন্টদেরকে দেখাই। কারণ যেহেতু আমি এখানে কাজ করলে সবাই তো দেখতে পাবে না, তার জন্য আমাদের এই মনিটরটা রাখা, যেন প্রত্যেকটা স্টুডেন্ট ক্লিয়ারলি দেখতে পারে আসলে কাজগুলো আমরা কিভাবে করি, কিভাবে কাজগুলো করা হয়। আপনাদের এখান থেকে যারা কাজ শিখবে তাদের শপে ইন্টারনি করার কোনো ব্যবস্থা আছে কিনা? এটা আমাদের একটা সুযোগ আছে, এটা হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টার, অপোজিট পাশেই আছে আমাদের সার্ভিস সেন্টার, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট তারা ফিজিক্যালি ইন্টারনি করতে পারবে। আপনাদের এখান থেকে ইন্টারনি করার পর অথবা কোর্স শেষ করার পরে কেউ যদি চাকরি করতে চায়, অথবা যারা ভালো স্টুডেন্ট
তাদের জন্য কোনো ব্যবস্থা আছে কিনা? আমরা যারা আমাদের এখানে স্টুডেন্ট যারা ট্রেনিং শেষ করে ইন্টার্নি শেষ করে যদি কেউ ভালো করতে পারে, হ্যাঁ সবার মেধা তো সমান না, কেউ কেউ হয়তো বা দেখা গেছে যে কিছুদিনের মধ্যে সে ভালো একটা গ্রো করতে পারে। তো সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট ভালো করতে পারে, আমাদের এটা যেহেতু একটা মার্কেট প্লেস, সেক্ষেত্রে আমাদের কাছে অনেক দোকানদার আছে যারা ভালো একজন টেকনিশিয়ান চায়। সেক্ষেত্রে যদি আমাদের ওইরকম সুযোগ থাকে তাহলে আমরা তাদেরকে একটা কর্মক্ষমের ব্যবস্থা করে দেব। অন্যথায় হচ্ছে অনেকে বাহিরে যেতে চায় বা বাহিরে অনেকে বলে যে ভালো টেকনিশিয়ান দেওয়ার জন্য, সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা সুযোগ থাকে যে বাহিরে যাওয়ার মতো একটা ব্যবস্থা আমরা করে দিতে পারি। আমরা কিন্তু ইতিমধ্যে ভিডিওর লাস্ট পর্বে চলে আসছি। সো যারা বেকার আছে, যারা হচ্ছে স্মার্টফোনের কাজ শিখতে চায়, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়ালেখা করে চাকরি পাওয়াটা খুব মুশকিল। যারা বেকার আছেন, অনেকে বিএ পাস অনার্স মাস্টার করেও কোনো ধরনের চাকরি পাচ্ছেন না। তারা যদি চান, ইচ্ছা যদি করেন, অল্প টাকার মধ্যে কিন্তু একটা হ্যান্ড স্কিল অর্জন করে আপনার বেকারত্ব দূর করতে পারেন। সেক্ষেত্রে আসতে হবে আমাদের আই ডক্টরে। আমাদের আই ডক্টরের ঠিকানা হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি। আমাদের শপ নাম্বার হচ্ছে 4B09C।